নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি ছিল মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6:30। আজকে একটু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আমার হাজব্যান্ড আজকে ভোরবেলা ওই একটু আগেই কাজে বেরালো। তো আজকে না, ও কাজে বেরানোর আগে আমি বাসি ঘর দোয়ার ঝাড় দিতে পারিনি, যেহেতু ও অনেকটা সকালে কাজে বেরিয়েছে। তো সেই কারণে তো শুধুমাত্র ঘর দরজার সামনে জল ছিটিয়ে দিয়েছিলাম। তো তারপরে ও কাজে বেরিয়েছে। তো যাই হোক, ও কাজে বেরানোর পর কিন্তু আমি এখন ঘর ঝাড় দিলাম। তারপরে ঘরের সামনের উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে একটু জল ছড়া দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে না, মঙ্গলবার, শনিবার, তারপর বৃহস্পতিবার এই কটা দিন আমাদের গেটের সামনেটা ভালো করে ধুয়ে দিই। বর্ষাকালে না একটু কম ধোয়াই, আবার যখন গরম আসে তখন একটু বেশি ধোয়াই। তার কারণ বর্ষাকালে এমনিই চারিদিকে স্যাঁতস্যাঁতে থাকে আর বেশি একটা রোদ ওঠে না। তো সেই কারণে না, জল দিয়ে ধোয়ালে কেমন একটা শ্যাদলা শ্যাদলা পড়ে যায়, আর রোদ না ওঠার কারণে তো সেই কারণে বেশি একটা শুকাতেও চায় না, আর কেমন ভিজা ভিজা থাকে। আর যেহেতু মাঝে সাঝে বৃষ্টি হয়, আর বৃষ্টি আসলেই না, যখন জোরে বৃষ্টি আসে তখন কিন্তু আমাদের ওই বাড়ির সামনের জায়গাটায় জল এসে এমনিতেই ভিজে যায়। তারপরে গেছিলাম ঘরে গিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে। ও সাধারণত এত সকালে ওঠে না, ও 8টার সময় ওঠে। তা ওকে ডেকে ডেকে তুলি, তার কারণ 8টার সময় না উঠলে ও স্কুলে যেতে পারবে না, যেহেতু ওর 9টার থেকে স্কুল। তো সেই কারণে আমি ঘরটা মুছে বালতিটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম কল থেকে। বাইরের সমস্ত কাজ সেরে আমি কিন্তু চলে এসেছি ঘরে। আর আমাদের ঘরের মধ্যেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, সেখানে গিয়েই আমি স্নান করে আসলাম। আর স্নানের আগে তোমরা তো সবাই জানো, আমার রোজ দিন জামা কাপড় কাচতেই হয়। সেই জামা কাপড় কেচে আমি কিন্তু স্নান করে নিলাম। স্নান করে এসে দেখো, আমি একটুখানি চুলটা আঁচড়ে নিয়েছি। চুলটা আঁচড়ে নেওয়ার পর মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিলাম। আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। ছেলেকে ডাকবো ওই 8টার দিকে। তার আগে আমি ভাবলাম যে ঠাকুর ঘরের কিছুটা কাজ এগিয়ে রাখি। তো সেই কারণে না, আমি ওপর থেকে ঠাকুরের ঘর থেকে নিয়ে আসলাম ঠাকুরের বাসনগুলো। নিয়ে এসে বাসনগুলো মেজে আমি এখন চলে এসেছি ফুল তুলতে। আমাদের গাছ ভর্তি করে যেহেতু ফুল ফোটে, তো ফুল তুলতে বেশ খানিকটা সময় লেগে যায়। তো এই তো বেশিরভাগ না সব সাদা ফুল, আর একটা মাত্র জবা ফুল গাছ আছে, কিন্তু জবা ফুলটায় না রোজ দিন বেশি ফুল ফোটে না। আজকে যেমন 2টো ফুল ফুটেছিল। তো যাই হোক, দেখো এই সাদা অপরাজিতা ফুলগুলো আমি তুলে নিলাম। আর সাথে সাদাও এক রকমের ফুল ফোটে, সেই ফুলটার নাম আমি ঠিক জানি না। আর এখানে দেখো, আজকে জবা ফুল ফুটেছিল 2টো, আমি ভুল বলেছি, 3টে ফুল ফুটেছিল জবা। আর জানো তো বন্ধুরা, আমাদের একটা আকন্দ ফুল গাছও আছে, কিন্তু ওই আকন্দ ফুল গাছটায় এখন না কয়েকদিন ধরে ফুল ফুটছে না। মাঝে বেশ গাছ ভর্তি করে ফুল ফুটতো, এখন দেখছি কয়েকটা কুঁড়ি আসছে। সেই কুঁড়িগুলো ফুটে তারপরে ফুল হবে, এখনও দেরি আছে, কুঁড়িগুলো একদম ছোট ছোট। তো যাই হোক, আমি তারপরে কিন্তু ঠাকুর ঘরটা মুছে ছেলেকে যেই খাবারটা খাইয়ে স্কুলে পাঠাবো, সেই খাবারটা রেডি করিয়ে তারপরে কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলেছিলাম। আর ওকে ঘুম থেকে তুলিয়ে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে ওই খাবারটা খাইয়ে দিয়েছি। তারপরে এখন ওকে বসিয়েছি রেডি করাতে স্কুলের জন্য। তো এই তো সবার প্রথমে ওর গায়ে একটু হালকা করে লোশন লাগিয়ে দিই, ওর স্কুলে যাওয়ার আগে গা হাত পায়ে সমস্ত জায়গায়, যেহেতু স্কুলে যাচ্ছে বুঝতেই পারছো। আর বাচ্চাদের গায়ের থেকে দেখবে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরালে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো গায়ে হাত পায়ে লোশন লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে, ওর হাতে মানে হাত খালি ওর দেখতে পারবে না, কিছু না কিছু ওর থাকতেই হবে হাতে। দেখো এখন ওর হাতে কোনো খেলনা নেই বলে ও একবার বালিশ, একবার বালিশের ওপরের তোয়ালে, এই সমস্ত নিয়ে হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। আর তারপরে
তারপরে ওর গায়ে আমি লাগিয়ে দিলাম একটু পাউডার লাগানোর পর ওর ড্রেসটা আমি পরিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির থেকে ওদের স্কুল একদমই কাছে, তো সেই কারণে 10 মিনিট আগে বাড়ির থেকে বের করলেও কোনো প্রবলেম হয় না। আর ওদের স্কুল তো 9টার থেকে, আর এখন ঘড়িতে ওই 8:35 মতো বাজে। তো দেখো এখন কিন্তু ওকে উপরের শার্টটা পরিয়ে দিয়েছি, তারপরে কিন্তু নিচের প্যান্টটা ওকে পরিয়ে দিচ্ছি ভালো করে ইন করে। দেখো এই তো সেদিনের কথা, মনে হয় যেন এই তো সেদিন আমার ছেলে আমার কোলে আসলো। তো এরই মধ্যে দেখো ওকে আমি স্কুলের জন্যও রেডি করাচ্ছি, মানে কতটা বড় হয়ে গেল, এখনও একা একা স্কুলেও যায়। মানে একা একা যায় না, মানে বেশ খানিকটা সময় ও আমার থেকে দূরে থাকে, একা একা থাকে। তো কতটা বড় হয়ে গেছে বুঝতেই পারছো। আর যাই হোক, আমার ছেলে কিন্তু কোনোদিনও স্কুলে যাওয়া নিয়ে কান্নাকাটি করিনি। ওকে আগে আমি খিচুড়ি স্কুলেও পড়িয়েছি, কিন্তু খিচুড়ি স্কুলেও একটা দিনের জন্য ও কান্না করিনি। আমার কোনো দিনও ওর সাথে আমার স্কুলে বসে থাকতে হয়নি। তো স্কুলের ম্যামরা ওই জন্য আমাকে বলতো যে তোমার বাচ্চাকে এই প্রথম দেখলাম, মানে যখন ও খিচুড়ি স্কুলে পড়তো তখন আর কি, যে কোনো রকম কান্নাকাটি করলো না, একদম লক্ষ্মী বাচ্চার মতো বসে থাকলো। নাই তো অন্যান্য বাচ্চা 1-2 দিন তো প্রথম কান্না করেই, তারপরে হ্যাবিট হয়ে গেলে তারপর মোটামুটি ঠিক হয়ে যায়। তো স্কুলের ম্যামরা আর কি আমাকে বলতো। তো যাই হোক, ওদিকে ছেলেকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে আমিও চুড়িদারটা পরে নিয়েছি, কারণ আমি ওকে যাব আজকে স্কুলে দিতে। তারপরে দেখো এখন ওর জুতোটাও আমি পরিয়ে দিচ্ছি, আর ওকে আমি টিফিন দিয়েছিলাম, আর ও খুলে দেখছিল আর কি কী টিফিন ওকে আমি দিয়েছি। আজকে বেশি কিছু টিফিনে দিতে পারিনি, একটা কেক দিয়েছি, আর ওর বায়না ছিল এক প্যাকেট জেমস যেন আমি ওকে দিই। তো সেই কারণে একটা জেমসের প্যাকেট দিয়েছি ছিঁড়ে, মানে প্যাকেট থেকে বের করে টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, ওকে স্কুলে আমি দিয়ে এসেছি, আর চুড়িদারটা চেঞ্জ করলাম না, আবার আনতে যেতে হয় যদি নাই আবার চুড়িদার পরবো, তো সেই কারণে ভাবলাম চুড়িদারটা পরাই থাক, পরেই কাজকর্ম করতে থাকি, তারপর টাইম হয়ে গেলে আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। তো এই যে দেখো বাড়ি এসেই আবার শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম করতে। এই যে বাসি বিছানাটা সকালবেলা তুলতে পারিনি, তাই বাড়ি এসেই আগে বাসি বিছানাটা আমি তুলে নিচ্ছি। আর বিছানা যতক্ষণ না তোলা হয় ঘরের মধ্যে ঢুকে আমি কোনো শান্তি পাই না বিছানা অগোছালো থাকলে। তো যাই হোক, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব উপরে পুজো দিতে। পুজোর সমস্ত কিছু গোছানো, শুধু গিয়ে পুজোটা দিলেই হয়ে যাবে। তো সেই কারণে পুজো দিতে আমার সেরকম সময় লাগবে না, ওই আধা ঘন্টার মধ্যেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো বিছানাটা তুলে ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। আর পুজো দেওয়া আমার হয়ে গেছে, পুজো দেওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে আমাদের রান্না হয়েছিল মটর ডাল, লাউ আর শাকের ডাঁটা দিয়ে, আর হয়েছিল তেল পটল। তো পটলটা না খুব টেস্টি হয়েছিল, আমার শাশুড়ি মা রান্না করেছিলেন, পোস্ত বাদাম এই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো হয়েছিল পটলটা। আর আজকে যেহেতু মঙ্গলবার, আর আমরা কিন্তু মঙ্গলবার দিন নিরামিষ খাই। পুজো টুজো দিয়ে সকালের খাওয়া দাওয়া আমি সেরে নিয়েছি, আর এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে। এখন আমি ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে যদি সময় থাকে তাহলে বাসনগুলো মাজবো, আর যদি সময় না থাকে 11টা মতো বেজে যায়, তাহলে ভাবছি ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে তারপরে আমি বাসন মাজবো। তো এই দেখো এখন আমি গ্যাস ওভেনটা কিন্তু ভালো করে মুছে নিলাম। আর গ্যাস ওভেনটা মুছতে গিয়ে দেখলাম গ্যাসের যে ঝিকগুলো থাকে, বলতে পারো উনানগুলো, ওই উনানগুলোর মধ্যে না মানে একটু মানে খাবার হয়তো উতলে পড়েছিল, ডাল টাল পুরো নোংরা হয়ে রয়েছে। তো ভাবলাম ওগুলোও মেজে নিই, তো সেই কারণে ওগুলোও খুলে নিলাম। দেখতেই পেলে ওগুলোও বাসন মাজার সাথে সাথে মেজে নেব। তারপরে কিন্তু একদম আমি ভালো করে ক্লিন করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এর এক পাশেই কিন্তু আমাদের খাবার দাবারগুলো রাখা হয়, তো সেই খাবার দাবারগুলোও ঠিকঠাক করে রেখে ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম।
তো রান্নাঘরটা পরিষ্কার করে হঠাৎ করে ফ্রিজের দিকে নজর গেল যে ফ্রিজে অনেক পরিমাণ ধুলো পড়েছে। তাই আর দেরি না করে ভাবলাম ফ্রিজটাও এই হাতে হাতে পরিষ্কার করে নিই। মানে ফ্রিজটা মানে উপর ওই যেই ধুলোগুলো পড়েছে সেগুলো না আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। ফ্রিজটা কিন্তু আমি কিছুদিনই আগেই ডিপ ক্লিনিং করেছি। আবারও ভাবছি ফ্রিজটা ভালো করে একটু পরিষ্কার করতে হবে। যদিও সেরকম একটা নোংরা হয়নি, তবুও একটু আমি ভালো করে পরিষ্কার করে নেব। নাই কি বলো তো, একবারে অনেক নোংরা হয়ে গেলে না তখন পরিষ্কার করতে খুব সমস্যা হয়। তো ফ্রিজের ওপরে যেই জিনিসগুলো ছিল সেগুলোতেও ধুলো পড়েছিল, সেগুলোও কিন্তু আমি একটু করে মুছে নিলাম। তারপরে চলে এসেছি নিচের ঘরে এসে সমস্ত কিছু আমি একটুখানি ডাস্ট করে নিচ্ছি। একটু মাঝে মাঝে ডাস্ট না করলে হয় না, প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। আর শোকেজের উপরে যে জিনিসগুলো আছে ওগুলো না রোজ দিন আমি ডাস্ট করতে পারি না বলে তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে রয়েছে, ওগুলোও একদিন হাতে সময় নিয়ে ডাস্ট করতে হবে। ওগুলো ডাস্ট করতে গেলে না সত্যি কথা হাতে সময় নিয়ে করতে হয়। আর সত্যি কথা বলতে আমার সকালবেলা উঠে একটার পর একটা কাজ করতে করতে কী করে যে সময় কেটে যায় আমি সত্যি কথা নিজেও বুঝতে পারি না। আর 12টা বেজে গেলেই আমার ছেলের পিছনে সময় দিতে হয়। 12টা থেকে 12:30টার মধ্যে আমি ওকে স্নান করাই, স্নান করিয়ে তারপর খাওয়াতে বসাই। আর খাওয়াতে বসালেই 1 ঘন্টা লেগে যায়। তারপরে তোকে ঘুম পাড়াই। আর ওর একটা অভ্যাস, যদি ঘুম পাড়ানোর সময় আমি ওর পাশে না শুই তাহলে ও কিছুতেই ঘুমাবে না। আমি যদি ওকে শুইয়ে রেখে অন্য কোথাও যাই ও তা আমার পিছন পিছন চলে যাবে। তো সেই কারণে ওকে শুইয়ে আমাকে ওর পাশেই শুয়ে থাকতে হয় যতক্ষণ না ও না ঘুমায়। আর তোমরা তো জানোই আমি গিয়ে দুপুরবেলার টাইমটায় ভিডিও এডিট করি, তো সেই কারণে দুপুরবেলা সমস্তটা আমার ভিডিও এডিটিংয়ের মধ্যে দিতে হয়। ওই টাইমটা আমি কোনো কাজ করতে পারি না। তো যাই হোক, আমি সমস্ত কিছু ডাস্ট করে গেছিলাম একটু দোকানে ছেলের খাবার আনতে। ছেলের খাবারগুলো সব বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলোই আনতে গেছিলাম। এখানে এনেছি চকোস, এখানে কর্নফ্লেক্স, আর এনেছিলাম 2 প্যাকেট ম্যাগি, সুজি, ছেলে দুধ। আমি কিন্তু ওকে ছোটোবেলার থেকে মানে 2 বছর বয়স থেকেই রেড কাউ দুধটা খাওয়াই। তার আগে ল্যাকটোজেন খাওয়াতাম, আর যতদিন বুকের দুধ খেয়েছে ততদিন তো খেয়েইছে। আর এনেছিলাম 1 প্যাকেট ছাতু, একটা হরলিক্স বিস্কুট, আর পাস্তা এনেছিলাম, আর এনেছিলাম 2টো কলা। তো তারপরে দেখো মাঝে অনেকটা সময় তোমাদের সামনে আসিনি, একদম চলে এসেছি রাতের রান্নায়। সবার প্রথমে আমি কড়াইতে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আজকে রাত্রে করছি লুচি, সাথে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি। তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে বলো তো, লুচির সাথে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি? অন্যান্য কিছুর সঙ্গে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমার এই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা না লুচির সাথে বেশি ভালো লাগে। আমার মনে হয় যেন লুচির সাথে এই তরকারিটাই বেশি ভালো যায়। তো যাই হোক, যদিও সাদা আলুর তরকারি করছি না, হলুদ দিয়েছি। আমাদের বাড়িতে আবার ওরকম সাদা সাদা তরকারি কেউ অতটা ভালো খাবে না, তো সেই কারণে হলুদ দিয়েই করেছি। আর এদিকে এক এক করে আমি লুচিগুলো বেলছিলাম, তারপরে ভাজছিলাম। আমি প্রথমে একা হাতেই করছিলাম, কিছুটা বেলছিলাম আবার কিছুটা ভাজছিলাম। তারপরে আমার শাশুড়ি মা এসেছিলেন, তারপরে আমি কয়েকটা বেলে দিয়েছি, আমার শাশুড়ি মা ভেজেছেন। তো এদিকে দেখো লুচিগুলো কিন্তু কয়েকটা বেশ ভালোই ফুলছিল। আর এদিকে রাতের খাবার গুছিয়ে নিয়েছি, এটা হাজব্যান্ডের লুচি আর তরকারি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।